নমস্কার এবং হ্যালো সবাইকে। মিনি ডেইজ উইথ ক্রিশ্চিয়ান মাম্মির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা এইখান থেকেই শুরু করলাম। এইটা একটা বিশাল বড় স্টোর, এটাকে ডলার স্টোর বলে। এটা সুইডেনের বেশ একটা কমন স্টোর। আর এখানে আসার বিশেষ কারণ হচ্ছে যে টুকিটাকি শপিং করব, সেটাও হচ্ছে কিসের জন্য জানেন? সেটা একটা আমার ছোট্ট ভুলের জন্য, ছোট বা বড় যাই বলি, একটা ভুলের জন্য। সেটা হচ্ছে যে আমি এ মাসের যখন ইন্ডিয়ান বাজার আনলাম তখন কিন্তু আমি রাখিটা আনতে ভুলে গেছিলাম। আর আমি আগেও বলেছি যে আমি যে শহরটাতে থাকি এই শহরের পাশাপাশি কোনো ইন্ডিয়ান বাজার নেই, তো মান্থলি আমাদের একবারই বাজার আসে ইন্ডিয়ান। এমনিতে লোকাল দোকানগুলোতে সব বাজার পেয়ে যাই, তো টুকটাক স্পেশাল যেগুলো খাবার হয় ওগুলো অর্ডার করি, সঙ্গে তো অনেক কিছুই থাকে আরো। কিন্তু এ মাসের বাজারটাও এসে গেল, কিন্তু আমি রাখি অর্ডার করতে ভুলে গেলাম। তো এখন কি করব? যাই হোক, আমার মেয়ে পিউ এই ভুলটাকে আর ভুল রাখতে দেয়নি। ওই আমাকে বলল, তুমি মাম্মি টেনশন করো না, আমি ভাইয়ের জন্য একটা রাখি বানিয়ে দেব। এটা শুনে তো বেশ মজাই লাগলো। যাই হোক, তো আর কি করা, বেরিয়ে পড়লাম মা মেয়ে মিলে এই দোকানটাতে। এইটা বিশাল বড় স্টোরটা, একদিন পুরো ভিডিও করে দেখাবো। এখন শুধু এই ক্রাফটের জিনিস কিনতে কিনতে রাস্তার মধ্যে যে জায়গাগুলো পড়লো এটাই তুলে ধরলাম ভিডিওর সামনে। খুব সুন্দর সুন্দর জিনিস। যেহেতু সামনে ফল আসছে তাই ওদেরও প্যাটার্নগুলো ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে সবগুলোতে একটা জিনিস দেখা যায় যে যখন যা আসবে ওই জিনিসগুলোই বেশি দেখা যাবে। যেমন এখন ফল আসছে তাই হ্যালোউইন আসবে, তো পাম্পকিন এগুলোই সব দেখা যাচ্ছে। যাই হোক, আমরা টুকটাক জিনিস কিনলাম, তারপরে সোজা বাড়িতে এসে দিদিয়ার কাজ শুরু করে দিল ভাইয়ের জন্য রাখি বানানো। সত্যি ও যে কি বাঁচালো আমাকে, না আমার খুবই খারাপ লাগছিল। আসলে আমি ডেটটা একটু গন্ডগোল করে দিয়েছি। কোনো সময় সত্যি ভাবি হাতের কাছে যখন কাছাকাছি এই সমস্ত ইন্ডিয়ান ফেস্টিভ্যালের জন্য যখন স্পেশাল কিছু কিনতে হয় তখন একটু প্রবলেম হয়ে যায়। না যদিও আর বুঝি না, আমাদের ভালোই কাজ চলে যায় এখানের যে বাজারগুলো থাকে। একদিন ঘুরে দেখাবো যে আমাদের কাছাকাছি যখন ইন্ডিয়ান বাজার পাই না, আমরা কোথার থেকে বাজার করি, কি পাই ওখানে। ভিডিওগুলো সামনে আসবে, তুলে ধরার চেষ্টা করব। আর এখন দিদিয়া খুব মন দিয়ে ভাইয়ের জন্য রাখি বানাতে ব্যস্ত। এটাতে আমার কোনো পার্ট নেই, ও নিজেই সব আইডিয়া করে সব কিছু দিয়ে ওই বানালো। একটু ভয় লাগছে নিশ্চয়ই ওরও, প্রথমবার এটা বানাচ্ছে। কোনোদিন তো আর আগে রাখি হয়তো বানিয়েছে আগে আরো একবার, কিন্তু এবার বেশ একটু প্রফেশনাল মোডে দেখছি ওকে। ভালো লাগছে দেখে। এখন তো আর আগের মতো ছোট না, বানাতে পারে। এই ফেস্টিভ্যালগুলো যখন আসে তখন দেশ বা দেশের মানুষগুলোকে সত্যি খুব মিস করি। কিন্তু যাই হোক, কি আর করা, আমিও একটু চেষ্টা করি যা যা ফেস্টিভ্যাল আমাদের আসে ওদেরকে দিয়ে করানো, কারণ ওরাও একটু শিখবে যে আমাদের কি আছে, আমাদের কালচার। ভালোও লাগে, ওরাও বেশ ইন্টারেস্টেড, এমন না যে ওরা শিখতে চায় না, বেশ ভালো লাগে আমারও। এবারে এই রাখিটা পিউ কিন্তু পিউর নিজস্ব পুরো আইডিয়া দিয়ে বানাচ্ছে। ও আমাকে বলছে এই করবে, আমি বললাম তোমার যা ভালো লাগে তুমি বানাও ভাইয়ের জন্য। আর এটা কিন্তু ভাই জানেও না, পুরো সারপ্রাইজ ওর জন্য। এবছর ভাইয়ের খুবই ভালো। পিউ এবার বার্থডে কেকটাও দিল নিজের হাতে, ক্রিসের বার্থডেতে বানিয়ে। আর এখন এই রাখি, সত্যি ভাইয়ের এবার কপাল দারুণ ভালো। সব দিদিয়া নিজে করছে ভাইয়ের জন্য, ভালোও লাগে। ভাই বোনের স্নেহ, আনন্দ, একসাথে ভালোবাসা, এগুলোই তো আসল। আমরা মা বাবা হয়ে এটাই চাইবো সবসময়, এগুলো যাতে সব সময় ওরা ওদের মধ্যে বজায় রাখতে পারে। আর এই রাখি, রাখি যে শুধু হাতে ধাগা তা বলবো না, এটার মধ্যে আছে অনেক ভালোবাসা, অনেক আদর। আর এবারের এই রাখি পিউ কি বানাবে সেটা আমার ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে ও নিজের হাতে নিজের আইডিয়া দিয়ে, নিজের স্নেহ যত্ন আদর দিয়ে বানাচ্ছে। তো এটাই তো হবে সবচেয়ে বেস্ট রাখি আমার হিসাবে, আর এটাই হবে রাখির বেস্ট গিফট। কি তাই তো ঠিক বললাম কি না? আমার নাইভার সিটিতেই একটা ইন্ডিয়ান স্টোর ছিল, আমি সময়ের অভাবে আর যেতে পারলাম না। সত্যি আমার খুব ভালো লাগলো যে পিউ আমার এই ভুলটাকে আর ভুল রীতি দিল না, আর এত সুন্দর নিজের চেষ্টাতে একটা রাখি বানাচ্ছে।
এই রাখি বা ভাইফোঁটা যাই বলি, এগুলো হলো ভাই বোনের মধ্যে একটা মধুর সম্পর্ক। এরা যে শুধু একদিনের তা তো আর হয় না, সবসময় ওরা পাশে আছে, পাশে থাকবে, এটাই চাইব। ওরা তো এখন ছোট, এতটা বোঝে না, তাই আমরা সবসময় চেষ্টা করি যাতে ভাই বোন একে আরেকজনকে সাপোর্ট করতে পারে, এটা শেখানোর। আর এই যে বলতে বলতে দেখুন রাখিটা ও নিজের চেষ্টাতে বানিয়েও ফেললো। এইটা দেখে ক্রিস যে কত খুশি হবে সেটা হয়তো আর বলে বোঝাতে পারবো না। ভাই বোন একসাথে থাকা, একজন আরেকজনের মনের জোর বাড়ানো, হাসির কারণ, চোখের জল সবই কিন্তু এই সম্পর্কে থাকে। এই যে এই জিনিসগুলো দোকান থেকে নিয়ে এসেছিলাম, ওগুলো ইউজ করেই ও বানালো। দিদিয়া এখন বড় হয়ে গেছে, তাই একটু সবসময়ই চেষ্টা করে ভাইকে খুশি করার। আর যেটা আমি রোজ দেখিও, যখন ক্রিস কিছু করতে পারে না তখনই দিদিয়ার কাছে এক দৌড়ে, দিদিয়া একটু হেল্প করে দেবে, আর দিদিয়াও কিন্তু এক পায়ে রাজি হয়ে যায়। আর এই যে হাসিটা তারপরে দেখা যায়, ওটা মনে হয় দেখলে যে একটা জাদুর মতো কাজ করে। ভগবানের কাছে প্রার্থনা করব ওরা যত সব সময় এরকমই থাকে, এই বন্ধনে থাকে। এই রাখি, ভাইফোঁটা এইসব আসলে আমারও মনটা বেশ খারাপ হয়ে যায়। সবাইকে খুব মিস করি, সব ভাই বোনদের। রাখি যে শুধু ভাইদের মধ্যে তাও হয় না, তাও তো না, না এক বোন আরেক বোনকেও রাখি পরাতে পারে। তাই তো আমার বাপের বাড়িতে ভাইফোঁটাটা খুব হুলস্থুল ভাবে সেলিব্রেট করা হতো। রাখিটা হতো টুকটাক, এত বেশি কিছু না, বাট ভাইফোঁটার একটা আমেজই ছিল আলাদা। সেই যে কি মজা, সবাই একসাথে বসে গুল হয় সেই অনেক রাত্র পর্যন্ত, সত্যি ওটার মজাই আলাদা। এখন এইগুলো অনেক মিস করি। আর এদিকে পিউ একটু ওর নিজের হাতে লাগিয়ে দেখছে যে কেমন লাগবে এটা, আমাকেও জিজ্ঞেস করছে কেমন হয়েছে মাম্মি। সত্যি আমার দেখে কিন্তু দারুণ লাগলো। পিউর এগুলো বানানো দেখে আমিও একটু ইমোশনাল হয়ে গেলাম, কেন কত গল্প, কত ছবি, কত কথা সবার সাথে ছিল ঠিকই। যাই হোক, আমিও একটু চেষ্টা করি ওদেরকে এই সব আমাদের ফেস্টিভ্যালগুলো এখানে করার। যাই পাই, অনেক সময় অনেক কিছু পাই না, তো আমিও বসে থাকি না, যা আছে তা দিয়েই করে নেই। সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এটা তো নিজের হাতে বানানো, এটার কোনো আর ওটার ভ্যালুই আলাদা। বুঝেছি। রাখি বয়, তুমি রেডি? না। কি আজকে? এটা জানো দিদিয়া তোমার জন্য নিজে বানিয়েছে, হাতে হ্যান্ডমেড রাখি বানিয়েছে তোমাকে সারপ্রাইজ করার জন্য। কি রাখি? এই যে, কি? এই যে এটা রাখিটা। আর কখন? কখন? হ্যাঁ, স্কুলে। স্কুলে না, তো ডায়মন্ড গুলো কই পেয়েছে? ওগুলা দিদিয়ার পকেট মানি থেকে কালেক্ট করে এনেছে। হ্যাঁ, পকেট মানি ছিল দিদিয়ার, ওই পকেট মানির থেকে ওগুলা তোমার জন্য কালেক্ট করে কিনে এনেছে। হ্যাঁ, তোমার ভালো লেগেছে? লাস্ট টাইম ক্রিস ছোট ছিল না? আজকের একটা গান আছে জানো? হাতটা সামনে দাও, দিদি এটা লাগিয়ে দেবে রাখিটা তোমাকে। দাঁড়াও আমি একটু প্রদীপটা সরিয়ে নেই। নট দিস ভালো করে। ভালো করে নট দিবে তারপরে
করে কৃষির মুখে একটু মিষ্টি দেবে। কৃষ বসে আছে চকলেট খাওয়ার জন্য। তুমি কি চকলেট খাওয়ার জন্য বসে আছো? দিদিয়াকে থ্যাংক ইউ বলো। Thank you. ভালো লেগেছে এটা? তোমাকেও খাইয়ে দিচ্ছে, দিদিয়াকেও খাইয়ে দেবে। বাহ, এত বড়। এখন তুমি যদি একটা গিফট কিনে এনেছো, দিদিয়াকে গিফটটা দিয়ে দাও। থ্যাংক ইউ। দিদিও তোমার জন্য একটা গিফট এনেছে। Wait, what? When? How? When did you get this? When did you get this? তোমার এটা ভালো লেগেছে? When did you get this? When did you get this? Whoa. সিক্রেট। दीदी हमके बोलता है ना। দিদিয়া ওটাও তোমার দিদিয়ার পকেট মানি থেকে সেভ করে তারপরে দিদিয়াকে নিয়ে এনেছে তোমার জন্য। Can I see your pocket money? Or you just sold all of them? Oh, wow. How can I see your pocket money? I don't have any. I spent it একটু all. জল খাইয়ে দিয়ে দাও ভাইকে। না, এখন তোমার যা ভালো লাগে তুমি খেতে থাকো আর এই প্লেট গুলো শেষ করে নাও। তোমার ফেভারিট গোলাপ জামুন, জিলেপি। আরেকটা খা। Actually, আমার হাতে জানো চকলেট করে হবে। আচ্ছা একটু Cute. পিউ। Yes! Get it open. Come on, yellow. তোমার গিফটটা ভালো লেগেছে? Yeah. Didya? Didya? Wait. What is this? The chocolate. The chocolate. Oh, wait, don't open the chocolate yet. সব কিউরিসিটি তো এখানেই। Should I open the door? Yes, enjoy what it is. I'm excited. What is it? What is it? What is it? I don't know. Surprise. Mario. Mario? Wait, what? আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইল। এখন ওরা গল্প করতে করতে বাকি খাওয়া দাওয়াটা সেরে নিক। বাকি স্পেশালি হচ্ছে এই চকলেটটা, এটা খেতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পিউর রাখিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। টাটা।